চা এখনো পর্যন্ত আসেনি, মানে গরম জল যেটা দেবে আর কি। তো এখনো চায়ের গরম জলের জন্য আমরা ওয়েট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার আ লং টাইম আমি একটা ভিডিও পোস্ট করেছি। আমি ভীষণ ইরেগুলার ইউটিউবে, কিছু বলার নেই আমার। তো আজকের ব্লগটা তোমরা দেখতেই পাবে যে আমি বন্দে ভারতে উঠবো। এখন আমি রয়েছি তারাপীঠে। তো আজকের জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এলাম বন্দে ভারতে হাওড়া টু রামপুরহাট, সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। তারাপীঠে যেহেতু আমি কোনো ব্লগ করতে পারবো না বড় করে, আমি শর্টস করব, যেহেতু মন্দিরের ভেতরে জানোই যে ক্যামেরা অ্যালাউ নয়। তো ওই জন্য আমি ছোট করে ক্লিপ নেব, ইচ্ছা আছে সেই ছোট ক্লিপটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং শর্টস হিসেবে পোস্ট করব। তোমরা অবশ্যই চেক করে নিও, যতটা পারবো করব। আর তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি বন্দে ভারতের জার্নিটাই শেয়ার করব, কারণ আমি প্রথমবার বন্দে ভারতে উঠছি। আমার এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি প্রচুর ভিডিও দেখেছি, মানুষের মুখে অনেক কথা শুনেছি ট্রেন নিয়ে। আমার পার্সোনাল ওপিনিয়নটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। সাথে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। মঙ্গলবার সকালবেলা আমরা হাওড়া পৌঁছে গেছিলাম, আর 7টা 45-এ ছিল ট্রেন। 7টা 15-র সময় তোমরা দেখতে পাচ্ছ ট্রেন প্রায় ঢুকেই গেছে, আর খুব স্লোতে ঢুকছিল। আর আমার কিন্তু সত্যি কথা বলতে বাইরেটা দেখে এত ভালো লেগেছে। আমরা সব কিছুই রূপ দেখে বিচার করি, স্বাভাবিক। তো তোমরা দেখতেই পারো যে ভেতরটাও কতটা সুন্দর। আর আমরা কিন্তু ট্রেনে উঠে বসে পড়েছিলাম, আর বসে প্রায় ওয়েট করছিলাম ট্রেন ছাড়বে কখন। তখন অলরেডি 7টা 25 বেজে গেছে, আর আমরা ওয়েট করছিলাম। এখন বাজে প্রায় 7:30, 7টা 45-এর সময় ট্রেন ছাড়বে। ট্রেনে মোট ভালোই ভিড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ভাগলপুর। তোমাদের সঙ্গে আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তো আপাতত একটু সাফোকেশন টাইপের হচ্ছে। ট্রেনে উঠে তোমরা দেখতেই পাচ্ছ এত ভালো ওয়েদার ছিল সেদিন, অর্থাৎ শ্রাবণ মাস পড়ে গেছে, বৃষ্টি তো হবেই। আর আমরা যাচ্ছিলাম ভাগলপুর এক্সপ্রেস, মানে এটা ছিল হাওড়া টু ভাগলপুর। আর আমরা নেমেছিলাম রামপুরহাটে। তার আগে বোলপুরে স্টপেজ দিয়েছিল। আর প্রথমেই জলের বোতল আর খবরের কাগজ ট্রেনে ওঠার সাথে সাথে দিয়ে দিয়েছিল। আর প্রচণ্ড ঠান্ডা, ভেতরেও এসি চলছিল, খুবই ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। আস্তে আস্তে বৃষ্টি মোটামুটি কমতে থাকে। আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 10টা 45-এই। তার আগে 9টা 15-এ কিন্তু বোলপুর নেমে গেছিল। চা দিয়েছে, এটা বিস্কিট আছে সকালবেলার, আর এইটা দিয়ে যে গোলে না, এখানে গরম জল দিয়ে যাবে, ওটার মধ্যে এটাকে ঢেলে করতে হবে। আর রেডিমেড দিয়ে দিলেই বেটার হতো। আর ইনস্ট্যান্ট নাটকের টি। অবস্থা এখন বাজে প্রায় 8টা 15। তো এখনো চায়ের গরম জলের জন্য আমরা ওয়েট করছি, সেটা এখনো পর্যন্ত আসে। মানুষের খিদে পায়, তো এই বিস্কিট সমস্ত কিছু দিয়ে গেছে, আসল যে জিনিসটা সেটা এখনো দেয়। যাই হোক, ওয়েট করি। তো অপেক্ষা করতে করতে দেখলাম বৃষ্টি প্রায় কমেই এসেছে। আর এখন একটু বাইরের দৃশ্যটা চলো তোমাদের সঙ্গে দেখানো যাক। আর আমি নিজেও ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম। এখনো ওয়েট করে যাচ্ছি চায়ের জন্য। চা এখনো পর্যন্ত আসেনি, মানে গরম জল যেটা দেবে আর কি, সেটা এখনো পর্যন্ত আসে। খানিকক্ষণ পথ এগিয়ে দেখি আবার বৃষ্টি নামছে। ওয়েদারটা খুবই ভালো, মেঘলা ওয়েদার। ট্রেনে বসে এমন ওয়েদার দেখতে কার না ভালো লাগে। আর তখন অলরেডি চলে এসছে গরম জল, এই এখন দিল। সকালে চা খাওয়া কমপ্লিট, আর চায়ের স্বাদ খুবই ভালো ছিল। রেডিমেড টি গরম জলের মধ্যে দিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি একটু প্রথমে ভাবছিলাম কেমন হবে, খুবই ভালো লেগেছে। এরপর আমরা অপেক্ষা করছিলাম ব্রেকফাস্টের জন্য।
তবে হ্যাঁ, চায়ের যে গরম জল সেটা কিন্তু দিতে অনেক দেরি করেছে। আদারওয়াইজ ট্রেনে ওঠার পর থেকে কোনো রকম অসুবিধা হয়নি, স্মুথলি ট্রেন চলছে, খুব স্পিডে চলছে, ভেতরের পরিবেশও খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও ভালো কাজ করছে। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এসি কাজ করে না, অনেক কিছু কিছু ট্রেনের কম্পার্টমেন্টে অসুবিধা হয়, কিন্তু আমাদেরটাই এরকম ধরনের কোনো অসুবিধা হয়নি। আর খুব সুন্দরভাবে আমরা গেছি, 2 ঘন্টার মধ্যে আমরা রামপুরহাট পৌঁছে গেছি। আর যারা শান্তিনিকেতন যেতে চাও তারা তো 1 ঘন্টাতেই পৌঁছে যাবে। ঠিক 9টা 15-র সময় কিন্তু বোলপুর স্টেশনে নেমে যাওয়া যাবে আর কি, তোমরা যারা শান্তিনিকেতন যেতে চাও। তারপর মোটামুটি চা খাওয়া হয়ে যাওয়ার পর ওরা এলো, এসে এই জিনিসগুলো নোংরা যা যা ছিল মোটামুটি সঙ্গে সঙ্গে এসে কিন্তু ক্লিন করে দিচ্ছিল। আর ট্রেনে এইরকম কয়েকজন যাত্রী থাকে, তোমরা দেখতে পাবে যে কোনো ট্রেনে উঠলেই ভীষণ ডিস্টার্ব করে, সারা ট্রেনে চেঁচামেচি, চিৎকার, আওয়াজ, মাঝখানে দাঁড়িয়ে থাকা, লোকেদের যাতায়াত করতে অসুবিধা, এগুলো বোঝে না। এরা জেনারেলি বোলপুরে নেমে গেছে। যাই হোক, আর ট্রেনের ভেতরটা তোমাদের দেখাই। উপরের ওই পোর্শনটা হচ্ছে গিয়ে লাগেজ রাখার জন্য, আর এই যে ময়লা নিতে চলে এসেছে। এরপর আমরা আস্তে আস্তে ওয়েট করছিলাম যে একটু পরেই আমাদের ব্রেকফাস্টটা দেবে। তো ট্রেন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রাখা হয়, আর ট্রেনে কেউ কোনো রকম নোংরা ফেলবেও না, ফেলার কোনো প্রশ্নও ওঠে না, এত ভালো ট্রেন। আর আমরা এই একদম বাথরুমের কাছেই বসেছিলাম, আর যেহেতু এসি এখানে দরজা আছে, তো কোনো রকম গন্ধ, কোনো রকম খারাপ কিছু ফিল করিনি। তো যাতায়াত নিয়ে আমার কোনো খারাপ অভিজ্ঞতাই নেই, খুবই ভালো। শুধু ওদের সমস্যা ওটাই যে একটু খাবার দাবারের এই যে ব্যাপারটা, এটা যত তাড়াতাড়ি হয় একটু ভালো এবং স্পিডে করুক। আর স্মুথলি ট্রেনে বসার জায়গা আমি ঠিক করেছি, এরপর থেকে যেখানেই যাব মোটামুটি চেষ্টা করব বন্দে ভারতের টিকিট কাটার। ওর হ্যাঁ, আমাদের কিন্তু প্রাইসটা ছিল 700 টাকা, ঠিক আছে। আর তোমরা যারা বেশি দূর যাবে তাদের কিন্তু লাঞ্চটাও অ্যাড হবে। আমরা লাঞ্চ পাইনি, আমরা যেহেতু বললামই 10:30টায় নেমে গেছিলাম, 10:45-এ, তো আমরা ব্রেকফাস্টটা পেয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ বোলপুর অলরেডি চলে এসছে, এটা বোলপুরের স্টপেজ। এখান থেকে অনেকেই নেমে গেছে বোলপুরের পর আবার কিন্তু ট্রেন আস্তে আস্তে রওনা দিচ্ছে, আর আমরা ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। আর দেখো, গল্প করতে করতে ব্রেকফাস্টও চলে এলো। ভেজ নেই, আমাকে নন ভেজ খেতে হবে। ভেজ নেই বললো না, মঙ্গলবার একটু ভেজ চেয়েছিলাম, বাট এখানে ভেজ অ্যাভেলেবেল নেই, অন্য জায়গায় থাকে। এটা আশা করি যে ভেজ অ্যাভেলেবেল থাকবে না, তো নন ভেজ আছে। আর কি আছে একটু দেখি। এখানে কর্ন আছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, কর্ন দিয়েছে, নিচে একটা অমলেট আছে। আমি এখন মাকে দিয়ে তাই খোলাচ্ছি। এটার মধ্যে তোমরা অলরেডি দেখেছো কি কি আছে। চামচ দিয়েছে, ব্রেড দিয়েছে, এটা হচ্ছে বাটার, এটা কেক আছে। কেকটা নয় ব্যাগে রেখে দেবো। এখানে আছে টমেটো জ্যাম আছে, এটা জ্যাম, ফ্রুট জ্যাম, একটা টমেটো সস। একটা পুরো মাখন দিয়ে খা, আর একটা জ্যাম দিয়ে খা। পুরো মাখনটা লাগা, জ্যামটা কেটে দাও। ঠিক আছে, রাখ। তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট। এখন অলমোস্ট 9:15 বাজে, তো 10টার সময় আমরা নামবো। তো ব্যাস, আজকের মতো এইটুকুই। 2 ঘন্টা জার্নি ছিল টোটাল, তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেই ফেলেছি। তো এবার একটু রেস্ট নেব, নিয়ে খানিক্ষণ পরেই না। খাবার দাবারের কোয়ালিটিও ভালো, তবে ভেজ রাখার একটা অপশান দিলে মনে হয় ভালো হয়। আমার যেহেতু মঙ্গলবার ছিল, আমার ভেজটা একটু দরকার ছিল, বাট আমি ভেজ পেলাম না, বললামই। কিছু করার নেই, বাইরে গেলে তো এগুলো অ্যাডজাস্ট করতেই হয়। বাট হ্যাঁ, ওদের ভেজ নন ভেজ এই অপশানটা এলে আমার মনে হয় বেটার। আর আদারওয়াইজ খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল।
তো ঠিক আছে, অ্যাভারেজ। স্বাদও যে খুব খারাপ খুব ভালো না, মোটামুটি। এবার আসি ওয়াশরুমের কথায়। ওয়াশরুমও কিন্তু খুবই পরিষ্কার ছিল, আর আমরা অলরেডি দাঁড়িয়ে পড়েছি এখানে, কারণ আমাদের টাইম হয়ে গেছিলো, আমরা এখন নামবো। আর এই যে এয়ারটাইট দরজা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লেগেছে টোটাল জার্নিটা। আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমাদের কম্পার্টমেন্টটাও খুব পরিষ্কার ছিল, আর প্রতিটা স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। আর এই যে আমরা নেমে গেছি রামপুরহাটে, আর এইটা হচ্ছে আমাদের টোটাল মানে জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ট্রেনটাও তোমরা দেখে নাও। রামপুরহাটে নেমেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন বাজে মোটামুটি 10টা 20। এখন আমরা যাচ্ছি তারাপীঠ। এতক্ষণে তোমরা বুঝেই গেছো রামপুরহাট মানে তারাপীঠ। তো চলো এখন আমরা উদ্দেশ্যে রওনা দিই। দেখা হবে আবার নতুন ব্লগ। টাটা।